ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও কোশ্চেন ব্যাংক চ্যানেল। আমরা প্রায় সবাই জানি যে সম্প্রতি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। সামনের দিনগুলোতে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। সেই গুরুত্বের কথা বিবেচনা করে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 8ই আগস্ট 2024। অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 8ই আগস্ট শপথ গ্রহণ করে। প্রশ্ন 2, কতজন সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়? 17 জন। মোট 17 জন সদস্য নিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। প্রশ্ন 3, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কে শপথ গ্রহণ করে? ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান সময়ে 17 জন সদস্য বিশিষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন 4, কোন মতবাদ বা ডক্ট্রিনের উপর ভিত্তি করে এই সরকার গঠন করা হয়েছে? ডক্ট্রিন অফ নেসেসিটি। বর্তমান সময়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশে আর কোনো সরকার ব্যবস্থা নেই, তাই দেশে একটি সরকার ব্যবস্থা তৈরি করতে এর গুরুত্ব বা নেসেসিটির কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তাই ডক্ট্রিন অফ নেসেসিটির উপর ভিত্তি করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বলা হয়ে থাকে। প্রশ্ন 5, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে পদত্যাগ করেন? 5ই আগস্ট 2024। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। প্রশ্ন 6, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন? 90 দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হলো 90 দিন। প্রশ্ন 7, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন? সুনির্দিষ্ট কোনো মেয়াদ নেই। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার ও তত্ত্বাবধায়ক সরকার একই জিনিস নয়। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল হলো 90 দিন, কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে এর সুনির্দিষ্ট কোনো মেয়াদ সংবিধানে লেখা নেই। তাই বলা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সুনির্দিষ্ট কোনো মেয়াদ নেই। প্রশ্ন 8, সুপ্রিম কোর্ট সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়েছে? অনুচ্ছেদ 106। সুপ্রিম কোর্ট সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়েছে। প্রশ্ন 9, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কয়জন অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পেয়েছে? 2 জন। আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটি 17 জন সদস্য নিয়ে গঠন করা হয়েছে। তন্মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়কদের অন্তর্বর্তীকালীন সরকারে স্থান দেওয়া হয়েছে। প্রশ্ন 10, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? শান্তিতে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। তিনি বাংলাদেশের গ্রামাঞ্চলে গ্রামীণ ব্যাংক নামক একটি ব্যাংকের মাধ্যমে দরিদ্র নারীদের অর্থায়নের মাধ্যমে শান্তি স্থাপনের কাজের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। প্রশ্ন 11, রাষ্ট্রপতি কত তারিখে সংসদ বিলুপ্ত ঘোষণা করে? 6ই আগস্ট 2024। 2024 সালের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরদিন 6ই আগস্ট 2024 রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করে। প্রশ্ন 12, এই অস্থায়ী সরকার কতদিন ক্ষমতায় থাকবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যন্ত। আমরা জানি যে দেশের বর্তমান অবস্থান নিয়ন্ত্রণের জন্য 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুনির্দিষ্ট মেয়াদ নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত বলবৎ থাকবে। প্রশ্ন 13, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? আসিফ নজরুল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল। 14, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? সালেউদ্দিন আহমেদ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সালেউদ্দিন আহমেদ। 15, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে পেয়েছেন? সাখাওয়াত হোসেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন। 16 পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? তৌহিদ হোসেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তৌহিদ হোসেন। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সম্প্রতি গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে গুরুত্বপূর্ণ 16টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।